মাযহাব মানার গুরুত্ব নিয়ে কিছু বলবেন, উপকৃত হব। মাযহাব হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের যে তরিকা, নবীজির যে তরিকা, আল্লাহর বিধান, এগুলি মানার যে একটা পথ, এটাকে বলা হয় মাযহাব। এখন আপনারা বলেন, আল্লাহর বিধান নবীর তরিকা মানা দরকার আসেনি? আওয়াজে বোঝা যায় দরকারই নাই। এই দরকার যেহেতু আছে, সেহেতু মাযহাবও মানতে হবে। কোরআন এবং হাদিস গবেষণা করে বড় বড় মুস্তাহিদরা নবীর তরিকাটা খুব সহজ করে আপনাকে দেখাইছে, যে এইভাবে নামাজ পড়বেন, এইভাবে রোজা রাখবেন, এইভাবে হজ করবেন, এইভাবে বিবাহ শাদী করাবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে সহজ করে দিছে আপনাকে, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, জানাজার ফরজ সহজ করে জানা লেছেন। কিন্তু আপনি দেখেন নামাজের 13টা ফরজের পিছনে কতগুলি দলিল আছে। 14টা ওয়াজিব প্রমাণ করতে গিয়ে অনেক দলিল লাগছে। সব দলিল কি আমাদের জানা আছে? কিন্তু সহজে আমরা 13টা ফরজ জানি, 14টা ওয়াজিব জানি। এই যে সহজ করে দিল যারা, তারাই ইমাম মুস্তাহিদ। এই সহজ পদ্ধতিটাকে, এই নিয়মটাকে, এই মতটাকে বলা হয় মাযহাব। এখন তুমি যদি না আমি কোন মাযহাব মানবো না, তাহলে তুমি নিজে ইমাম হও, অসুবিধা কি? তুমি নিজে ইমাম হও। ইমাম হইতে বেশি জানা লাগে না, কমপক্ষে 1 লাখ হাদিস সনদ সহকারে মুখস্থ জানা লাগে। এটা তো পারেনই আপনারা, তাই না? কি পারেন না? 1 লক্ষ হাদিস পারেন না আপনারা? তাইলে কেমন হইবে? তাহলে তো ইমাম মানতে হবে। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন।